হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কালকে দুপুরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর আজকে 10:30 নাগাদ তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির ফলে আমার ছাদ বাগানটার কি অবস্থা হয়েছে সেটাই শুধু তোমাদেরকে দেখাবো। আমার এই ধুতুল গাছগুলোর মধ্যে দেখো কত ধুতুল হয়েছে। তবে এই গাছগুলো আমি আর রাখবো না বেশি দিন, কয়েকদিনের মধ্যেই গাছগুলো কেটে দেব। শুধু যেগুলো একটু বড় বড় হয়েছে ওগুলো ভাবছি একটু পেকে শুকিয়ে গেলে ওগুলো দিয়ে জালি তৈরি করে নেব, তারপর গাছটাকে কেটে দেব। কারণ হচ্ছে এই যে গাছগুলো মানে উঠেছে, অ্যাকচুয়ালি আমি লাগিয়েছিলাম ঝিঙে গাছের বীজ, আর পাশের যে জঙ্গলটা আছে সেখান থেকে এই ধুতুল গাছটা উঠেছিল, মানে এসছে, আর এসে ওই ঝিঙে গাছের সাথে লতিয়ে লতিয়ে আমার ছাদ বাগানের মধ্যে উঠে এসছে। এখন কোনটা ঝিঙে গাছ আর কোনটা ধুতুল গাছ আমি বুঝতে পারছি না। আর তার মধ্যেও এই মানে ধুতুল যে গাছগুলো রয়েছে এর মধ্যে কিছু কিছু ধুতুল হচ্ছে তিতো রয়েছে। এবারে সেটাও বোঝা যাচ্ছে না কোনটা তিতো গাছের ধুতুল আর কোনটা মানে মিষ্টি গাছের ধুতুল। আর এই ধুতুল একদিন আমি হারভেস্ট করেছিলাম, একদিন না দুদিন, কিন্তু মানে এই ধুতুল খেতে একদমই ভালো নয়, মানে আমার বেসিক্যালি ভালো লাগে না। আর আমাদের বাড়িতে কেউই এই ধুতুল খায় না। আর এই ধুতুলের ফলে আমার ছাদ বাগানটা পুরো মানে একদম জঙ্গলে পরিণত হয়েছে। মাচাটা করেছিলাম অনেক উঁচু করে, কিন্তু এই এত বড় বড় ধুতুলের ভারে আর বৃষ্টি হচ্ছে, তার ফলে ধুতুলগুলো একদম নিচের দিকে ঝুলে গেছে। তার জন্য এই ভেতর দিয়ে গাছের কাছে গিয়ে ভালোভাবে জলও আমি দিতে পারি না। দেখো আমি কোথায়, মাচাটা কোথায়, আর আমি মাচার মধ্যে ঢুকে আছি। এই দেখো, আজকে আরো কিছু বীজ এনেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে না, কয়েকদিন আগে এনেছি। আজকে বেসিক্যালি আমি এনেছি সেটা হচ্ছে কিছু গাঁদা ফুল গাছের চারা, সেটা তোমাদের দেখাই চলো। এই গাঁদা ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছি, এগুলো দেশি গাঁদা বলে আমাকে দিয়েছে। কয়েকটা আমার নিচে গ্রাউন্ডে একটু জায়গা আছে, সেখানে লাগিয়েছি, জানি না হবে কিনা। ওখানে সাধারণত রোদ পড়ে না বলে গাছ হতে চায় না, তাও আমি লাগিয়েছি। আর এর মধ্যে রয়েছে কিছু মূলোর বীজ, এগুলো আমি ওই কালী পুজোর আগে এনেছিলাম। 14 শাকে মূলো শাক লাগবে, তার জন্য গ্রো করার জন্য সেই বীজ এখনো রয়েছে অনেকটাই। আর এইটার মধ্যে কিছু বীজ রয়েছে, দেখাই। এটার মধ্যে রয়েছে ধনে বীজ, যেটা আমি গ্রো করব। আর এটার মধ্যে রয়েছে মটরের বীজ। আর এটা রয়েছে পালং শাকের বীজ, যেটা কিছুটা আমি গ্রাউন্ডে লাগিয়েছি এর মধ্যে থেকে, আর বাদ বাকিটা ছাদেই লাগাবো। কারণ আমার ছাদে মানে কন্টেনারের মধ্যে মানে থার্মোকলের যে পেটিগুলো আছে ওগুলোর মধ্যে খুব ভালো কিন্তু এই পালং শাক আমি গ্রো করতে পারি, বা ছোট ছোট যে কালো গ্রো ব্যাগগুলো আছে ওগুলোর মধ্যেও খুব ভালো মানে গ্রো হয়ে যায় পালং শাক। তো পালং শাকটা আমি কয়েক বছর ধরে বসাচ্ছি। আর সবশেষে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিনসের বীজ। এখানে কালারিং বীজ আর কিছু কালো রঙের বীজ রয়েছে। কালারিং বীজটা আমাকে বলেছে যে খুব ছোট গাছেই ফলটা হবে, আর যেটা কালো বীজ সেটা হচ্ছে গাছটা লতিয়ে উপরে উঠবে, তারপরে বিনসটা হবে। আমি ছোট গাছ সবাই খোঁজে, কিন্তু আমি ছোট গাছ খুঁজিনি, কারণ আমার ছাদে এত পরিমাণে ইঁদুরের উৎপাত যে আমি যদি ছোট গাছে যদি বিনস হয় তাহলে বেশিরভাগ না, সবটাই হচ্ছে যে ইঁদুরে খেয়ে নেবে। সেই জন্য আমি 2 রকমের বীজ নিয়েছি, যাতে ওপরে ভাড়ার মধ্যে উঠে গিয়ে বিনসটা হলে তাহলে আর মানে ইঁদুরে খেতে পারবে না। এর মধ্যে থেকে এখন কিছু বীজ আমি মাটিতে লাগিয়ে দেব। তো এখন আমি এই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দেব, তার জন্য এই গ্রো ব্যাগের মধ্যে মাটিগুলো ভরে নিচ্ছি। গতকাল যে গ্রো ব্যাগগুলো আমি মাটিগুলো মানে খালি করেছিলাম, সেই মাটিগুলো আজকে ইউজ করা যাবে না, কারণ মাটিগুলো শুকনো করার জন্য দিয়ে গেছিলাম, আর মাটিগুলো একদম বৃষ্টিতে পুরো ভিজে গেছে। সেই জন্য ওই মাটিগুলো আর ইউজ করছি না। এগুলো আগের যে আবার আমার আলাদা গ্রো ব্যাগগুলো ছিল, সেই মানে গ্রো ব্যাগের মাটিগুলো বের করে আবার ভালো করে একটু দিয়ে আর গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই যে গ্রো ব্যাগটার মধ্যে, এটার মধ্যে কিন্তু নয়নতারা ফুলের গাছ আছে। আর এই নয়নতারা ফুলের গাছটা আর কাটবো না, কারণ গতকাল আমি বেশ কয়েকটা, বেশি না 5-6টার মতো বা তারও কম নয়নতারা ফুলের গাছ তুলে ফেলেছিলাম, কিন্তু গাছটা তুলে আমার একেবারেই ভাল লাগছিল না। সেই জন্য ভাবলাম যে
আর গাছগুলো তুলবো না। গাছগুলো এখন তো ফুল আর বেশি হবে না, তাই গাছগুলো কেটে দেব। গাছগুলো আবার কেটে দেওয়ার ফলে গরমের সময় সুন্দরভাবে কিন্তু গ্রো করে যাবে। আর এই যে কেটে দেওয়ার ফলে আমি এর মধ্যেই মানে এই গ্রো ব্যাগটার মধ্যেই গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দেব, তাহলে গাঁদা ফুলের গাছটাও সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। আর শীতের গাছ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার এই নয়নতারা ফুলের গাছটা সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। তো এইভাবেই গাছ আমি সাধারণত লাগাই। আর ছোট জায়গায় গাছ লাগাতে গেলে মানে ছোট ছাদ বাগানে গাছ লাগাতে গেলে এইভাবেই আমাকে করতে হয়। তো আমি এরকমভাবে যে কটা গ্রো ব্যাগের মধ্যে এরকম নয়নতারা ফুলের গাছ রয়েছে সব কটা নয়নতারা ফুলের গাছ কেটে দিয়ে তার মধ্যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর আমি এই গ্রো ব্যাগের মাটিটা তোমাদের দেখাই, দেখো একটুখানি মানে হাত দিয়ে খুঁড়তেই মানে মাটিটা পুরো নরম হয়ে গেল। কত ঝুরঝুরে মাটি দেখেছো? এই মাটিগুলো আমি তৈরি করি সবজির খোসা দিয়ে। মানে এই যে গ্রো ব্যাগটার একদম নিচের লেয়ারে অল্প একটু শুকনো পাতা, তার ওপরে সবজির যত খোসা, তার ওপরে মাটি দেওয়ার ফলেই কিন্তু এত সুন্দরভাবে মাটিটা তৈরি হয়। আর আমি এখানে সমস্ত গাছগুলো যা লাগানোর ছিল সবগুলোই লাগিয়ে দিয়েছি। আর এদিকে রেলিংটা রয়েছে, এখানেই কিন্তু আজকে আমি সমস্ত গাছগুলো তুলে দেব, কারণ আমি ছাদের সারফেসটা এত নোংরা হয়ে রয়েছে আমি আর এখানে নিচে রাখতে চাইছি না। কারণ একে বৃষ্টি হচ্ছে, ছাদটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, সেই জন্য আমি সমস্ত গাছগুলো এখানে পর পর করে তুলে দিচ্ছি। আরও কিছু গ্রো ব্যাগ আমার রয়েছে পাশেই, সেই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি আগে থেকেই কিছু কাটিং গাঁদা ফুলের লাগিয়ে রেখেছিলাম। আর এগুলো সবই কিন্তু দেশি গাঁদার গাছ। আর এই গাছগুলো কিছুদিন পরে আমি সমস্ত একটু করে খোল পচার জল দিয়ে দেব। তো এইখানে যে গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি গাঁদা ফুলের গাছ আগে লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে নয়নতারা ফুলের গাছ আছে, সেগুলোও আমি কেটে দিচ্ছি। কয়েকটা করে ফুল হচ্ছে, আগের মতো ফুল হচ্ছে না। তো কিছুদিনের মধ্যে আরও ফুল কমে যাবে, যাতে গাছগুলো মানে আমার শীতের গাছগুলো ভালোভাবে বাড়তে পারে, তার জন্যই কিন্তু আমি এই গাছগুলো সব কেটে দিচ্ছি। গরম পড়ার সাথে সাথে এই পুরনো গাছগুলো আবার নতুন করে গ্রোথ হয়ে যাবে আর সুন্দর সুন্দর আবার কিন্তু আমি ফুল পাবো। তো আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, বলতে পারো বিকেল হয়ে গেছে। তো আজকে ভাবছি আর সবজির বীজগুলো লাগাবো না, কাল সকাল সকাল এসে সমস্ত সবজির বীজগুলো আমি লাগিয়ে দেব। আর মাটি তো মোটামুটি ঠিকঠাকই আছে। আর আজকে এই গাছগুলো শুধুমাত্র আমি কাটিং করে দেব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো। আর যদি আমার এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।